কেমন আছেন? আশা করি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। কারেন্ট ছিল না আজকে সারাদিন মিলে 4-5 ঘন্টা। আবার বিকালে ছিল না কারেন্ট। তো যাই হোক, স্যারে চলে গেছে। তুমি আসলে দেখেন, একটা জিনিস দেখাই, স্যার চলে গেছে আর এই যে শুয়ে রয়েছে। তার মানে স্যার যদি 2 ঘন্টা পড়ায়, ও 2 ঘন্টা পড়বে সারাদিন। স্যার যদি 1 ঘন্টা পড়ায় 1 ঘন্টা পড়বে। স্যার যদি না আসে তাহলে ওর পড়াশোনা নাই। স্যার চলে গেছে, টেবিলটার দিক ধরো একটু। এটা অবশ্যই একটু হালকা ভিজে, কারণ আমি এখানে রেখে দিয়েছি। সুন্দর করে বই খাতা গুছাইয়ে থুয়ে দিছে। স্যারে চলে গেছে, ওর পড়া শেষ। আপনাদের কার কার বাচ্চা এরকম করে অবশ্যই একটু জানাইবেন। তা আমার স্বামী এখন একটা নিয়ে এসে, একটা পচা কাঁঠাল নিয়ে এসে, সেটা আমি দেখাবো উঠাই। একটু না দেখালে তো কেউ বুঝবে না আসলে কি নিয়ে সংসার করি বা কিসের মধ্যে করি। এই যে একজনে খাইয়া থুইছে সব মাখাই মুখাইয়া। আসো এদিকে আসো, কি আনছো, কি খাওয়াইতেছো দেখাবো না একটু। খাঁটি সরিষার তেল, অরিজিনালি খাঁটি তেল। তেলগুলো অনেক ভালো, এগুলো আমাদের 1 নাম্বার থেকে আনে। আর এই যে হচ্ছে কাঁঠাল, যেরকম মানে এটা উঠানোর মতো কায়দা নয়, যেরকম সাইজে বড়, ঠিক আছে, যেরকম সাইজে বড় সেরকম গলা, মানে সবকিছু মিলাইয়া আছে। যেমন বড় সাইজ তেমন গলা কাঁঠাল। এটা যে আমি কোন জায়গাতে ধরমু আর কোন জায়গাতে উঠামু তাই বুঝতে পারতাছি না। এর আগে একটা আনছে একবারে সাদা, খাওয়ার মতো না, খাওয়ার উপযোগী না। আর এটা হইছে অবশ্য বিসমিল্লাহির রহমানির রহিম। হুম হুম কাঁঠালের যে অরিজিনালি যে একটা টেস্ট, কাঁঠালের যে একটা স্বাদ, ঘ্রাণ। হুম হুম সেটা ঠিক আছে, কিন্তু এত গলা কাঁঠাল আমি খাই না। হুম হুম তুমি কাঁঠাল আনছো কে? হ্যাঁ, এর আগে একটা আনছে, সেটা মুখেই দেওয়া যায় না। আর এটা এত পরিমাণে গলা, এটা হইছে আবার একবারে অতিরিক্ত বেশি। আর একটু শক্ত থাকতো তাহলে একটা কথা ছিল। আর উঠাবো, আরো খাবা? ওটা নষ্ট নি নাকি? বেশি মজা আছে। এই হচ্ছে কাঁঠাল। আসলে এবছর কাঁঠাল গুলাই ভালো না। এটা তো ভালো। এবছরে কাঁঠাল গুলাই ভালো না। কাঁঠাল খাইছি, আগে কাঁঠাল খাইতাম রস রস খাজা খাজা, কেমন একটা কাঁঠাল, ভালো লাগতো। তো এখন বসাবো কটা ভাত, অল্প একটু চালের ভাত বসাই দিই। এই যে হচ্ছে আমার সিন্দুক চাল রাখার। আমার কাছে ড্রামগুলো অনেক ভালো লাগে, আর বিশেষ করে এই ড্রাম ভরে আমি চাল রাখি সব সময়, আমার কাছে অনেক ভালো লাগে, পোকামাকড় ঢুকে না। চাল কাটা দিয়ে বসাই দিই, রাত্রে ভাত রান্না করি আর দুপুরে তরকারি রান্না করি একেবারে। রাত্রে আলাদা ভাত রান্না করি, দুপুরে ভাত রান্না করি আলাদা। এই হচ্ছে আমার জীবন। আর তারপরে আরো দৌড়াদৌড়ি তো আছেই। তারপরে বলে ঠান্ডা খাওয়াইলাম আজীবন, কয় সবসময় ঠান্ডা ভাত খাওয়াইলাম। আমরা ঢাকা শহরে কিনা চাল খাই, সবসময় চালগুলো ভালো করে ধুইতে হবে। অবশ্য চালগুলোর নিয়ম হয়েছে 4-5 ঘন্টা ভিজাই রাখে তারপরে রান্না করা। আমি এরকমই করি, সব সময় মনে থাকে না, এই কারণে করতে পারি না। চালগুলো আমি ভালো করে ধুয়ে নিছি কসলাইয়া। এখন পরিমাণ মতো পানি দিয়ে বসাই দেবো, ভাত হবে, ভাত খামু। আমি খাইছি সন্ধ্যার সময়, আর খাবো না, বাচ্চাদেরকে খাওয়াবো। তারপরে ঘুমিয়ে পড়বো, সকাল হবে, আবার উঠবো, সেম একই কাজ করব প্রতিদিন। এ হচ্ছে মাইয়া মানুষের জীবন, প্রতিদিন একই লাই, কোনো কাজ নাই। জীবনটা গেল অতৃষ্ট এই কাজ করতে করতে। আর না, আরেকটা কথা বলি শেষে অবশ্য, এটা হচ্ছে আমার কি জানো, রুটি রাখার বক্স। 1 নাম্বার থেকে আনছিলাম কিনা, এখনো প্যাকেটই খুলি নাই। রাত্রে রুটি বানাই বানাই রাখবো, সকালে ভাইজে ভেজে খাবো। এখনো প্যাকেটই খুলি নাই, রুটি বানাই রাখা তো দূরের কথা। তা রুটি বানাবো কবে আর রাখবো কবে বুঝতে পারতেছি না। অবশ্য ছেলেদের স্কুল খুললে শুরু হয়ে যাবে, তখন আর কোনো মানে অলসতা শরীর আর বাসা বাঁধতে পারবে না, তখন সব কাজ ঠিক মতো হবে।
আমার আটা ডিব্বা ফাইটে গেছে, একটা ডিব্বা আইনা দিও। ভাঙে গেছে হাত থেকে পইরা একবারে নিচ দিয়া, মানে ওই যে ভাঙলো কেমনে? হাত থেকে পইরা গেছে, নিচে আর একটা ডিব্বা ছিল আমি বুঝতে পারিনি, সেটার উপর পইরা নিচে এতখানি ওই যে ফুটা হয়ে আটা বের হয়ে পইরা গেছে। চিনি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।